হালকা বাতাসের শব্দ, দূরে ঘড়ির টিকটিক, ধীরে হার্টবিট। রাত ৩:৩৩। ডিটেকটিভ অর্জুন সেন গভীর ঘুমে ছিল। হঠাৎ তার ফোন কাঁপতে শুরু করল। অজানা নম্বর। সাধারণত এত রাতে সে ফোন তোলে না, কিন্তু আজ স্ক্রিনে শুধু একটা শব্দ জ্বলজ্বল করছে, বাঁচাও। অর্জুন কল রিসিভ করল। ওপাশে কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের শব্দ, ভারী, ধীর, যেন কেউ অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে। অর্জুন নিচু গলায় বলল, কে বলছেন? ৩ সেকেন্ড নীরবতা। তারপর এক মেয়ের কাঁপা কাঁপা গলা, স্যার, সে আমার ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। অর্জুনের গলা শক্ত হল। কে? যে মানুষটা কাল মারা গেছে। কল কেটে গেল। স্ক্রিন অন্ধকার। অর্জুন সঙ্গে সঙ্গে নম্বর ট্রেস করল। লোকেশন দেখালো উত্তর কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ি। সেই একই বাড়ি যেখানে গতকাল এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিশ রিপোর্ট, আত্মহত্যা। ঘর ভেতর থেকে বন্ধ, কিন্তু কল লগ বলছে রাত ৩:৩৩-এ মৃত ব্যক্তির ফোন থেকে আউটগোয়িং কল গেছে, যখন দেহ রাত ১টার মধ্যেই মৃত ঘোষণা করা হয়েছে। অর্জুন ধীরে বলল, মরা মানুষ ফোন করে না। ভোর ৫:৪০। অর্জুন বাড়ির সামনে দাঁড়িয়ে, গেট আধ খোলা। সিকিউরিটি গার্ড বলল, স্যার, আত্মহত্যার কেসটা দেখতে এসেছেন? অর্জুন শুধু বলল, এটা আত্মহত্যা নয়। তৃতীয় তলার ফ্ল্যাট। করিডোর অস্বাভাবিক ঠান্ডা। বিদ্যুৎ না থাকা সত্ত্বেও যেন হাওয়ায় বরফের ছোঁয়া। ঘর খুলতেই দেখা গেল চেয়ার উল্টো, ফ্যান থেকে দড়ি ঝুলছে, মেঝেতে মোবাইল। অর্জুন ফোন তুলে কল লগ দেখল। শেষ আউটগোয়িং ৩:৩৩-এ। আর যেই নম্বরে কল গেছে সেটা অর্জুনের নিজের নম্বর। ইন্সপেক্টর হতভম্ব। সিসিটিভি ফুটেজ জ্বালানো হলো। ৩:৩০, সব স্বাভাবিক। ৩:৩২, আলো কাঁপছে। ৩:৩৩, ক্যামেরা ঝাপসা। ৩:৩৪, দেওয়ালে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ছায়ার পা মাটিতে নেই। অর্জুন জুম করল। দেওয়ালের কোণায় একটা চিহ্ন, একটা বৃত্তের মধ্যে ৩টি সরু দাগ। অর্জুনের মুখ গম্ভীর হয়ে উঠল। ২ বছর আগে এক অমীমাংসিত কেসে একই চিহ্ন ছিল। সেই কেসেও মৃত্যুর সময় রাত ৩:৩৩। অর্জুন বলল, এটা কাকতলীয় নয়। হঠাৎ শোবার ঘর থেকে শব্দ। দেওয়াল যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। ঘরে ঢুকে দেখা গেল ঘর ফাঁকা, কিন্তু দেওয়ালে নতুন আঁচড়, আর মাঝখানে একই চিহ্ন, এবার রক্ত দিয়ে আঁকা। ইন্সপেক্টর কাঁপা গলায় বলল, স্যার, লাশ তো মর্গে। অর্জুন সঙ্গে সঙ্গে মর্গে ফোন করল। ওপাশে আতঙ্কিত গলা, স্যার, দেহটা নেই। ঘরের তাপমাত্রা হঠাৎ আরও কমে গেল। অর্জুন বারান্দার দিকে তাকাল। নিচে একজন দাঁড়িয়ে, একই জামা, একই গঠন, মৃত ব্যক্তির মতো। দুজনেই চোখের পলক ফেলল। লোকটা নেই। ফোন আবার কাঁপল। মেসেজ, নেক্সট 3:33, সত্য প্রকাশ পাবে। অর্জুন সময় দেখল। ৩:৩৩ PM হতে ২ মিনিট বাকি। হঠাৎ পুরো ঘর অন্ধকার, দরজা বন্ধ, দেওয়ালের চিহ্ন হালকা জ্বলছে, মেঝেতে ছায়া নড়ছে। এবার স্পষ্ট। ছায়া অর্জুনের পেছনে এসে থামল। একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানের পাশে। ফিসফিস করে শোনা গেল, তুমি খুব কাছে চলে এসেছ। হঠাৎ আলো জ্বলে উঠল। সব স্বাভাবিক। মেঝেতে পড়ে আছে একটা পুরনো ফাইল, তাতে লেখা, কেস 333, ফেজ 1। অর্জুন ফাইলটা তুলে নিয়ে বলল, খেলা শুরু হলো। হার্টবিট ধীরে ধীরে থেমে যায়।
ফিসফিস শব্দ। পরের সিগন্যাল রাত ৩:৩৩। হালকা বাতাসের শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, ঘড়ির টিকটিক। ফাইলটা টেবিলের ওপর পড়ে আছে, কালো কভার, ওপরে লেখা কেস 333 ফেজ 1। ডিটেকটিভ অর্জুন সেন ধীরে ধীরে ফাইল খুলল। প্রথম পাতায় একটা ছবি। ছবিতে ৩ জন মানুষ। একজন সেই মৃত ব্যক্তি, অনির্বাণ দত্ত। দ্বিতীয় জন একজন নারী, চোখ ঝাপসা করে দেওয়া। তৃতীয় জন অর্জুন নিজে। অর্জুন হঠাৎ থমকে গেল। ছবিটা ৫ বছর আগের, এক পুরনো কেস। কিন্তু ওই কেসে তো সে কখনো অনির্বাণ নামের কাউকে দেখেনি। ফাইলের নিচে একটা লাইন, তুমি ভুলে গেছ, কিন্তু আমরা ভুলিনি। হাওয়ার চাপ বাড়তে লাগল। ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘড়িতে সময় দুপুর ৩:৩২। অর্জুনের ফোনে নোটিফিকেশন, আননোন অ্যাপ। আইকন সেই একই ৩ লাইনের বৃত্তচিহ্ন। নোটিফিকেশন খুলতেই ভিডিও চালু হল। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ঘর, মেঝেতে বাঁধা একজন নারী, মুখ কাপড় দিয়ে বাঁধা। ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে জুম করছে। অর্জুনের চোখ বড় হয়ে গেল। সে চিনতে পারল, ওই নারী মেঘলা, অর্জুনের কলেজের বন্ধু, যে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। ভিডিওর নিচে টাইমার শুরু হল, 001159। একটা রোবোটিক কণ্ঠ শোনা গেল, স্মৃতি ফিরে পাও, না হলে সময় শেষ। অর্জুন ঘামতে লাগল। ইন্সপেক্টর বিক্রম দরজা ভেঙে ঢুকল। স্যার, বাইরে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ আবার চলে গেছে। অর্জুন ফোনটা দেখাল। বিক্রম হতবাক। লাইভ? অর্জুন মাথা নাড়ল। টাইমার 0115। হঠাৎ ভিডিওতে ক্যামেরা নড়ল। দেয়ালে সেই চিহ্ন, আর নিচে রক্ত দিয়ে লেখা ৩:৩২ শুরু, ৩ জন শেষ। বিক্রম বলল, স্যার, এটা তো সিরিয়াল কিছু লাগছে। অর্জুন ফাইলের ভেতর আরও পাতা উল্টাল। একটা রিপোর্ট বেরিয়ে এলো। ৫ বছর আগে একটা গোপন তদন্ত, একটি কাল্ট গ্রুপ, নাম ত্রয়ী। তাদের বিশ্বাস, রাত ৩:৩২ হল আত্মার দরজা খোলার সময়, আর ৩ জন মানুষের আত্মা উৎসর্গ করলে চিরন্তন উপস্থিতি পাওয়া যায়। অর্জুনের বুক ধক করে উঠল, কারণ ওই কেসে ৩ জন সন্দেহভাজন নিখোঁজ হয়েছিল। কিন্তু ফাইলে লেখা, তদন্ত স্থগিত, প্রমাণের অভাব। টাইমার 0030। ভিডিওতে মেঘলা কাঁপছে। হঠাৎ পিছনে একটা ছায়া দেখা গেল। ছায়াটা ক্যামেরার সামনে এগিয়ে এলো। মুখ দেখা যায় না, কিন্তু গলাটা পরিচিত। অর্জুন, তুমি তখন আমাদের থামাতে পারতে, কিন্তু তুমি কেস বন্ধ করে দিয়েছিলে। অর্জুন চিৎকার করল, আমি কেস বন্ধ করিনি। ভিডিওর মানুষটা হেসে উঠল, তোমার রিপোর্টে সই ছিল। অর্জুন ফাইলের শেষ পাতায় তাকাল। সেখানে সত্যিই তার সিগনেচার, কিন্তু সে তো কখনো সই করেনি। টাইমার 005। বিক্রম চেঁচিয়ে উঠল, স্যার, লোকেশন ট্রেস হয়েছে। লোকেশন, শহরের বাইরে একটা পুরনো জুট মিল। টাইমার 00। ভিডিও ব্ল্যাক, স্ক্রিনে শুধু এক লাইন, ফেজ 2 কমপ্লিট। হঠাৎ অর্জুনের ফোন বেজে উঠল, আননোন নাম্বার। সে ধরল। ওপাশ থেকে ধীরে ধীরে বলা হল, একজন গেছে, আর 2 জন বাকি। কল কেটে গেল। বিক্রম বলল, স্যার, এক্ষুনি মিলের দিকে যেতে হবে। অর্জুন থামল। তার মাথায় একটা ঝলক এলো।
সেই পুরনো কেসে ৩ জন সন্দেহভাজনের নাম: ১ অনির্বাণ দত্ত, ২ মেঘলা রায়, ৩ অর্জুন। হঠাৎ সে বুঝল এই খেলা বাইরে থেকে কেউ খেলছে না, এটা ব্যক্তিগত। কেউ তার স্মৃতি বদলে দিয়েছে, হয়তো সে নিজেই সত্যিটা চাপা দিয়েছিল। বাইরে বজ্রপাত হল, ঘড়ি আবার থেমে গেল ৩:৩২-এ। ফাইলের ভেতর থেকে একটা কাগজ উড়ে বেরোল, তাতে লেখা, ফাইনাল ফেজ, তোমার সাথে দেখা হবে। বিক্রম বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? অর্জুন ধীরে ধীরে বলল, যদি আমি এই কেসের তৃতীয় ব্যক্তি হই, তাহলে হয়তো আমাকেই টার্গেট করা হচ্ছে। ঠিক তখনই বিক্রমের ফোনে মেসেজ এলো, ছবিতে দেখা যাচ্ছে অর্জুনের বাড়ি, আর তার দরজার সামনে সেই চিহ্ন আঁকা হয়েছে রক্ত দিয়ে। ক্যাপশন, ৩:৩২ আজ। অর্জুন জানালার দিকে তাকাল, দূরে আকাশ কালো। তার মনে হল এই কেস শুধু হত্যা নয়, এটা স্মৃতি, অপরাধবোধ আর অতীতের প্রতিশোধ। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করল। হাওয়ার শব্দ, একটা ফিসফিসানি। ফেজ ৩ শুরু হবে ঠিক ৩:৩২-এ। বজ্রপাত, বাতাসের ঝড়, দূরে কুকুরের চিৎকার। ঘড়ির টিকটিক থেমে যায়। রাত ৩:৩২। অর্জুন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে। দরজার গায়ে রক্ত দিয়ে আঁকা সেই চিহ্ন। ৩টি দাগ, একটি বৃত্ত। বিক্রম পাশে। স্যার, পুলিশ ব্যাকআপ আসছে। অর্জুন মাথা নাড়ল। না, এটা আমার জন্য। ঠিক তখন ঘড়ি বদলে গেল। ৩:৩৩। বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। দরজা নিজে থেকে কড়াত করে খুলে গেল। ভেতরে অন্ধকার। অর্জুন ঢুকল। বিক্রম পেছনে আসতে চাইল, কিন্তু দরজা তার মুখের সামনে সজোরে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর সবকিছু উল্টে আছে। দেয়ালে অসংখ্য চিহ্ন, মেঝেতে লাল মোমবাতি জ্বলছে, আর মাঝখানে একটা বড় আয়না। আয়নার ওপর লেখা, রিমেম্বার। অর্জুন কাছে গেল। হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্ব বদলে গেল। সে দেখল ৫ বছর আগের সেই জুট মিল। মেঝেতে ৩ জন মানুষ, অনির্বাণ, মেঘলা আর বিক্রম। কিন্তু বিক্রম তো তখন পুলিশের চাকরিতেই ছিল না। দৃশ্যটা বদলাল। অর্জুন নিজে দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক। মেঘলা কাঁদছে। অনির্বাণ বলছে, আমরা কাউকে মারিনি, আমরা শুধু রিচুয়াল করতাম। অর্জুন চিৎকার করছে, তোমরা ৩ জন মানুষকে বলি দিয়েছ। অনির্বাণ হেসে উঠছে, না, আমরা কাউকে মারিনি, তুমিই মেরেছ। হঠাৎ দৃশ্য পরিষ্কার হল। সেই ৩ নিখোঁজ মানুষ পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়, কিন্তু তাদের হত্যার প্রমাণ কখনো পাওয়া যায়নি, কারণ অর্জুন নিজেই গুলি করেছিল। রাগে, অবিশ্বাসে। সে ভেবেছিল তারা কাল্টের সদস্য, কিন্তু তারা নির্দোষ ছিল। ভুল রিপোর্ট বানিয়ে কেস বন্ধ করেছিল অর্জুন নিজে, তার নিজের অপরাধবোধ চাপা দিতে। আয়না ফেটে গেল। ঘরের আলো জ্বলে উঠল। পেছন থেকে ধীরে ধীরে হাততালি। অর্জুন ঘুরে দাঁড়াল। দেখল অনির্বাণ দাঁড়িয়ে, কিন্তু শরীর আধা স্বচ্ছ, চোখ অদ্ভুত ফাঁকা। ফাইনাল ফেজে স্বাগতম অর্জুন। অর্জুন কাপা গলায় বলল, তুমি মৃত? অনির্বাণ মুচকি হাসল, হ্যাঁ, কারণ তুমি আমাকে মেরেছ। হঠাৎ মেঘলার ছায়া দেখা গেল, তার চোখে অশ্রু। তুমি সত্যিটা স্বীকার করনি। ঘরের তাপমাত্রা নেমে গেল। মোমবাতির শিখা লম্বা হয়ে উঠল। অনির্বাণ বলল, ৩:৩৩ হল সেই সময়
যখন আত্মা আর বাস্তবের মাঝের দরজা খোলে। আমরা কাল্ট ছিলাম না, আমরা শুধু এক্সপেরিমেন্ট করছিলাম, কিন্তু তুমি আমাদের থামাতে গিয়ে আমাদের মেরেছিলে। অর্জুন হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথায় স্মৃতি একের পর এক ফিরে আসছে। সে নিজেই রিপোর্টে সই করেছিল, সে নিজেই প্রমাণ লুকিয়েছিল। হঠাৎ বিক্রমের গলা বাইরে থেকে শোনা গেল, স্যার, দরজা খুলছে না। অনির্বাণ এগিয়ে এলো। শেষ সুযোগ, সত্যি স্বীকার করো, না হলে তৃতীয় আত্মা সম্পূর্ণ হবে। অর্জুন কাপা গলায় বলল, আমি ভুল করেছিলাম, আমি তাদের মেরেছি। মেঝেতে থাকা চিহ্ন জ্বলতে শুরু করল, ঘরের দেয়াল কাঁপছে। অনির্বাণ শান্তভাবে বলল, স্বীকারোক্তি দরজা খুলে দেয়। হঠাৎ সব আলো নিভে গেল, নিস্তব্ধতা। ভোর। বিক্রম দরজা ভেঙে ঢুকল। ঘর একদম স্বাভাবিক, কোনো চিহ্ন নেই, কোনো মোমবাতি নেই। মাঝখানে অর্জুন পড়ে আছে, অচেতন। তার পাশে পড়ে আছে একটি রেকর্ডিং ডিভাইস। বিক্রম প্লে করল। রেকর্ডিংয়ে অর্জুনের কণ্ঠ, আমি অনির্বাণ, মেঘলা ও রাহুলকে গুলি করেছিলাম, আমি রিপোর্ট জাল করেছিলাম। বিক্রম স্তব্ধ। কয়েক সপ্তাহ পর। অর্জুন এখন জেলে, মিডিয়ায় শোরগোল। ডিটেকটিভের স্বীকারোক্তি। সবাই বলছে সে মানসিক চাপে ভেঙে পড়েছিল। কাল্টের কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। শেষ দৃশ্য, রাত। জেলের ঘড়ি ৩:৩৩। অর্জুনের সেলে হালকা বাতাস বইছে। সে চোখ খুলল। সেলের দেয়ালে সেই চিহ্ন, রক্তে নয়, ছায়ায়। পেছনে ধীরে ধীরে ভেসে উঠল অনির্বাণের কণ্ঠ, ফেজ 4 শুরু হল। ঘড়ির টিকটিক বন্ধ, স্ক্রিন কালো, একটা ফিসফিসানি। ৩:৩৩ কখনো শেষ হয় না।